আমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়ি তো আমাদের ভিডিওতে ভিউ ও সাবস্ক্রাইবার না আসার কতগুলো কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে আমাদের ইউটিউবে চ্যানেলে কতগুলো সেটিং আছে, যে সেটিংগুলো আমরা সঠিকভাবে না করার জন্য আমাদের চ্যানেলে ভিউ ও সাবস্ক্রাইবার আসে না। তো সেই সেটিংগুলো আজকে দেখাবো। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলটি ওপেন করার পরে আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোর ওপর ক্লিক করব। লোগোর ওপর ক্লিক করার পরে ওপরে দেখতে পাবেন যে সেটিং, এই সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে জেনারেল অপশানে ক্লিক করব। জেনারেল অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এটা অফ আছে, এটা আমি অফই রেখে দেবো। তারপরে হচ্ছে রিমাইন্ড মি ওয়েন ইটস বেড টাইম, এটা অফ আছে, এটাও আমরা অফ রেখে দেবো। তারপরে অ্যাপিয়ারেন্স, এইটা হচ্ছে চুজ ইওর লাইট টু ডার্ক ডেম পারফরেন্স, আচ্ছা আমার যে মোবাইলে লাইট আছে সেই পারফরমেন্সটা এটা যেমন আছে সেরকম থাকবে। এরপরে হচ্ছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এই অ্যাপ ল্যাঙ্গুয়েজে হচ্ছে ইংলিশ আছে, ইউনাইটেড স্টেট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে বাংলা, হিন্দি, আফ্রিকান আরও অনেক কিছু আছে। তো যার যেটা সে সেইটা যেটা জানে, যে ভাষাই জানে সে সেই ভাষাটা ক্লিক মানে সেটিং করে রাখতে পারে। তো আমি এখানে যেহেতু ইংলিশ ইউনাইটেড স্টেট ইউটিউব, সেই জন্য আমি এইটাই রাখতে চাচ্ছি। প্লেব্যাক ইন ফিডস, এই প্লেব্যাক ইন ফিডসের পরে আছে লোকেশান। এই লোকেশনে আমি যদি ক্লিক করি এখানে দেখতে পাবেন যেহেতু আমি ইন্ডিয়া সেই জন্য ইন্ডিয়া করা আছে, সিলেক্ট করা আছে। এরপর এখানে অনেক কিছু দেশ আছে, যেমন আলজেরিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, এগুলো সব দেওয়া আছে। তারপরে যেমন বাংলাদেশ আছে, কানাডা আছে। এবার যে যেই দেশ থেকে আর কি চ্যানেল খুলেছেন সেই দেশের নামটাই এখানে দিয়ে দেবেন। যেহেতু আমি ইন্ডিয়া তাই এখানে ইন্ডিয়া লোকেশনে ইন্ডিয়া সিলেক্ট করা আছে। এরপরে আছে রেস্ট্রিক্টেড মুড, এই রেস্ট্রিক্টেড মুড যেমন অফ আছে এটা অফই থাকবে। এরপরে এনেবেল স্টার্ট ফর নিড নেক্সট, এটা অফ আছে, এটাও থাকবে। এর নিচে আছে আর্ন বার্ডেজ, এই আর্ন বার্ডেজটা অন অফ, কারো যদি অফ থাকে তাহলে অন করে দেবেন। এরপরে আমরা ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে এই জেনারেল পরে সুইচ অ্যাকাউন্ট, তারপরে ফ্যামিলি সেন্টার, তারপরে নোটিফিকেশান, এই নোটিফিকেশানে ক্লিক করবেন। নোটিফিকেশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন শিডিউল ডাইজেস্ট, এটা শিডিউল ডাইজেস্টটা অফ আছে, অফই থাকবে। এবং তারপরে আছে সাবস্ক্রিপশান, এই সাবস্ক্রিপশানটা অনেকের বন্ধ থাকে, তো এটা সাবস্ক্রিপশানটা আপনারা অন করে দেবেন। এরপরে আছে চ্যানেল সেটিং, চ্যানেল সেটিং যেহেতু করা হচ্ছে সাবস্ক্রাইবার। এরপরে আছে রিকমেন্ড ভিডিওস, রিকমেন্ড ভিডিওসে অন, কারো যদি অফ থাকে অন করে দেবেন। তারপরে আছে রিকমেন্ডেড ওয়েটস টু ক্রিয়েট, তো ইউটিউবে আছে যে এই রিকমেন্ড ওয়েট টু ক্রিয়েট, এটাও অফ থাকলে অন করে দেবেন। তারপরে অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল, এই অ্যাক্টিভিটি অন মাই চ্যানেলটাও এটাও অন করে দেবেন। পোস্ট সাজেস্ট, আমরা যখন চ্যানেলে কোনো কিছু পোস্ট করি, সাজেস্ট করাই, তো সেখানে এটা অফ থাকলে অন করে দেবেন। অ্যাক্টিভিটি অন মাই কমেন্ট, অর্থাৎ আমি যখন একটা ইউটিউব ভিডিও চাই তো দর্শকরা নানা রকম কমেন্ট করে, সেই কমেন্টটা হচ্ছে নোটিফাই মি অ্যাবাউট রিপ্লাইস লাইকস অ্যান্ড আদার অ্যাক্টিভিটি অন মাই কমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটি অন মাই পোস্ট আদার চ্যানেল, আচ্ছা অর্থাৎ অন্য চ্যানেল থেকে আমার যে ভিডিওতে কমেন্ট করতে পারে, লাইক করতে পারে, সেগুলো এই কমেন্ট অপশানে এটা অন করে দেবেন। তারপর হচ্ছে মেনশান, নোটিফাই মি হোয়েন আদার্স মেনশান মাই চ্যানেল, অর্থাৎ এটাও অন করে দেবেন। এই সমস্ত তারপরে নিচে আছে আদার ইউজিং মাই কন্টেন্ট, তারপর আছে প্রোডাক্ট আপডেট, এগুলো সব অন করে দেবেন। তারপরে আছে প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড অফারিংস, তারপরে আছে ওয়াচ অন টিভি, এই ওয়াচ অন টিভিতেও আমরা অন করে দেবো। আমাদের ভিডিওগুলো হচ্ছে মোবাইল ছাড়া এখন হচ্ছে টিভিতেও দেখা যায়, তো সেই কারণে এটা অন করে দেবেন। তারপর আছে নিউ বার্ডেজ, এই নিউ বার্ডেজে এটা অন করে দেবেন।
অন করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করে দেবো। ইউটিউবে এইগুলো সেটিং করার পরে আপনি কী করবেন, ওয়াইটি স্টুডিওয় চলে যাবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আপনি আপনার চ্যানেলের লোগোর ওপর ক্লিক করবেন। এই লোগোর ওপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের নাম আছে, তারপরে নিচে আছে হ্যান্ডেল। এই হ্যান্ডেল আপনি ঠিকঠাক যদি না থাকে ঠিকঠাক করে নেবেন। তারপর ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশানের পরে লিঙ্ক আছে। এখানে এই লিঙ্কে আপনি চাইলে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো চ্যানেলে আপনি লিঙ্ক দিতে পারেন। যেহেতু আমার এখানে লিঙ্ক কোনো দেওয়া নেই, পরে আমি দিয়ে নেবো। তো এরপরে আছে হোম ট্যাব। এই হোম ট্যাবে আপনি ক্লিক করবেন। এই হোম ট্যাবে ক্লিক করার পরে এখানে আপনি হোম ট্যাবটা এখানে অনেকজনের বন্ধ থাকে, তো সেক্ষেত্রে এটা অন করে দেবেন। এই অন করার পরে দেখতে পাবেন যে শো ইওর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইটস অ্যান্ড শোকেজ কন্টেন্ট ফর ইউ অডিয়েন্স। অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেই ভিডিওগুলো অডিয়েন্সের কাছে হোম ট্যাবের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাবে। অর্থাৎ আমি যদি ইউটিউবে যাই তো এখান থেকে দেখতে পাবো যে ইউটিউবে যে এই ওপেন করলে যে এইগুলো যখন আমরা করছি, তো এইসব চ্যানেলের ভিডিওগুলো হোম ট্যাবের মাধ্যমে আমার স্ক্রিনে চলে আসছে। তো 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 এই হোম ট্যাবটা অন করে দিলে তাহলে কি হবে, আমাদের ভিডিওগুলো হোম ট্যাবের মাধ্যমে দর্শকদের কাছে হাইলাইটস হবে। এরপরে আছে যে ফর ইউ 2 নম্বর সেটিংটা, যেটা ফর ইউ। এখানে বলা হচ্ছে ইউটিউব রিকমেন্ড ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্ট। তো এর মাধ্যমে ইউটিউব কি করবে, যে আমাদের যে ভিডিওগুলো আপলোড করা ভিডিওগুলো সেগুলো রিকমেন্ড করবে মানে নতুন নতুন দর্শকদের কাছে, সেগুলো ইউটিউব রিকমেন্ড করবে। এবং এর ফলে কী হবে, আমাদের ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। ওর পরে এখানে একটি অপশান আছে যে এই মোর সেটিং। এই মোর সেটিংটা আমরা অনেকেই করি না। এখানে মোর সেটিংটা হচ্ছে যে ফর ইউ সেটিং কন্টেন্ট টাইপ। অর্থাৎ কন্টেন্ট টাইপের মধ্যে ভিডিও আছে। আমরা যারা ইউটিউবে অনেকজন করি কি, লং ভিডিও ছাড়ি এবং শর্ট ভিডিও ছাড়ি। তো লং ভিডিও যারা আমরা ছাড়ি সেক্ষেত্রে এই ভিডিওতে আমরা অফ থাকলে এটা অন করে দেবো। এরপর আছে শর্ট ভিডিও। এই শর্ট ভিডিও আমরা কী করি, অনেকজন শর্ট ভিডিও ছাড়ি, সেক্ষেত্রে আমরা এই শর্ট ভিডিও অফ থাকলে এটা অন করে দেবো। অর্থাৎ যারা লং ভিডিও ছাড়েন লং ভিডিও অন করতে পারেন, আর যারা শর্ট ভিডিও ছাড়ে শর্ট ভিডিও অন করতে পারেন। তারপর আছে যে লাইভ স্ট্রিম। আমরা অনেকেই লাইভ স্ট্রিম করি ইউটিউব চ্যানেলে, তো সেক্ষেত্রে লাইভ স্ট্রিমও আমরা করতে পারি। তো এখানে আমরা যেহেতু ভিডিও লং ভিডিও করি, আবার শর্ট ভিডিও মাঝে মাঝে ছাড়ি এবং লাইভ স্ট্রিমও করি, সেক্ষেত্রে আমি তিনটেই আমরা অন রাখবো, অন রাখবো। এরপরে আছে অল কন্টেন্ট রিকমেন্ড। তো ইউটিউব কি করবে, যে ইউটিউব রেগুলারলি আপডেট দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্টস। অর্থাৎ ইউটিউব যে রেগুলার আপডেট করবে আমাদের, অর্থাৎ যে ভিডিওগুলো, যে ধরুন আজকে একটা ভিডিও চালাম, গতকাল একটা ভিডিও ছাড়িয়েছি, এইরকম করে করে যত আমি ভিডিও ছেড়েছি ইউটিউব কি করবে, সমস্ত ভিডিওগুলোই নতুন নতুন দর্শকদের কাছে রিকমেন্ড করবে। তো এটা আমরা যাদের অফ আছে সেটা আমরা অন করে দেবো। এরপর আছে রিসেন্ট কন্টেন্ট অনলি। অর্থাৎ রিসেন্ট কন্টেন্ট অনলি, অর্থাৎ আমি যদি নতুন ভিডিও ছাড়ি ইউটিউবকে সেটাই মাত্র রেকমেন্ড করবে না, সেক্ষেত্রে এটা আমরা অন করব না, অফ রাখবো। এরপরে আমরা কী করবো, এখানে সেভ করে দেবো। এরপরে সেভ হয়ে যাবে। এরপরে আমরা ব্যাক চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা কি করব, এখানে দেখতে পাবো যে একটা সেটিং অপশান আছে। এই সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন পুশ নোটিফিকেশান। এই পুশ নোটিফিকেশানে অন করে দেবো। পুশ নোটিফিকেশান অন করলে দেখতে পাবো যে এখানে কমেন্ট আছে। এই কমেন্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এভরি কমেন্ট, তারপরে ইম্পর্ট্যান্ট, জাস্ট দ্য হাইলাইটস, নন
টার্ন অফ নোটিফিকেশান। এখানে আমরা এই তিনটে অপশানের মধ্যে আমরা কি করব, এভরি অল অর্থাৎ এভরি কমেন্টে আমরা এটা অন রাখবো। কারো যদি এই নন অপশানে ক্লিক থাকে সেটা নন অপশানে ক্লিক করবেন না, এটা প্রথমটাই হচ্ছে অন করে দেবেন। এরপরে আমরা কি করব, অ্যানালাইটিস, এই অ্যানালাইটিস অপশানে ইনসাইট অ্যাবাউট ইওর চ্যানেল এইটাও আমরা অন করে দেবো। তারপরে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টটাও অন করে দেবো। যাদের বন্ধ আছে, এগুলো যাদের বন্ধ আছে তারা কি করবে, অন করে দেবেন। এরপর পলিসি, ইউটিউব থেকে কিছু পলিসি আছে, সেই পলিসির জন্য আমাদের কাছে কি আসতে পারে, যে কপিরাইট ইস্যু, স্ট্রাইক হচ্ছে, এবং ইউটিউব আমাদের ভিডিওগুলো চেকও করতে পারে। সেক্ষেত্রে আমাদের এটা অন করে দেবো। এরপরে আছে আর্ন, ওয়ে টু আর্ন অর ইউটিউব, আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে যাই, সেক্ষেত্রেও আমরা কি করব, এটা অন করে দেবো। এটা যদি অফ থাকে অন করে দেবো। এরপর আমরা এখান থেকে আমরা কি করব, এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে এখানে কি করবেন, এই অডিয়েন্স অপশান আছে, এই অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ইজ ইউর চ্যানেল মেডস ফর কিডস, এটি কি আমার এই চ্যানেলটি কি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে? ইয়েস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড, অর্থাৎ এটা যদি শুধু আমাদের চ্যানেলটি যদি বাচ্চাদের জন্য তৈরি করা হয়, যে ভিডিওগুলো তো বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে, তাহলে এখানে প্রথম অপশানটা ইয়েস করবেন। আর যদি এটা বাচ্চাদের জন্য না করা হয়, অর্থাৎ ছোট বাচ্চা বড় সকলের জন্য যদি করা হয়, সেক্ষেত্রে কি করা যাবে, এই নো, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এই 3 নম্বর অপশানটা, 3 নম্বর বলছি, 2 নম্বর অপশানটা ক্লিক করবেন, যে মিডিলের অপশানটা আপনি অন করে দেবেন। এরপর আমরা কি করব, ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে যে কান্ট্রি অফ রেসিডেন্স, আমরা হচ্ছে কোন দেশে বাস করি, কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন থিওরি, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, তারপরে বাংলাদেশ, এগুলো সব দেওয়া আছে। যেহেতু আমি এখানে ইন্ডিয়ান ওশেন এইটা আছে, তো আমি এই অপশানটা ওকে করে দেবো। যারা বাংলাদেশে তারা বাংলাদেশ করতে পারেন, ঠিক আছে। তো আমার এখানে ইন্ডিয়াটা দেখাচ্ছে না, তো এখানে লেখা আছে ব্রিটিশ ইন্ডিয়ান ওশিয়ান থিওরি, এইটা আমি অন করে দেবো। এরপরে কি করব, যে এখানে দেওয়া আছে যে পারমিশন, এই পারমিশনে কিছু কিছু এখানে দেওয়া আছে, এটা আমি পরে একটা ভিডিও করে দেখাবো যে পারমিশনের ব্যাপারটা কি। তো এটা যেমন আছে এখানে রেখে দিলাম। তারপরে ক্রিয়েটর ডেমোগ্রাফিস, এটাও রেখে দিলাম। তারপরে এখানে কি করবে, এই যে আর্ন, এই স্লিপ ভিউয়ার্স ক্যান স্লিপস অ্যাডস শেয়ার মাই ভিডিও, এটা অনেকের কি হয়, এটা অফ থাকে, তো এটাও কি করবেন, অন করে দেবেন। কারণ হচ্ছে আমরা ফেসবুকে দেখেছি কিছু কিছু নাটক বা ফিল্মের কিছু শর্ট ভিডিও, অর্থাৎ 2 মিনিট 4 মিনিট এরকম ভিডিওগুলো, যেগুলো স্লিপ কেটে আমার ফেসবুকে অনেকে আপলোড করে। তো সেক্ষেত্রেও কি হচ্ছে, এখানে আমাদের ভিডিওগুলো থেকেও এইরকম স্লিপ করে ধরো অন্য কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুকে শেয়ার করতে পারে, সেই জন্য এটা হচ্ছে অন করে দেবো। তারপরে কি আছে যে আর্ন, এই আর্নের জায়গায় কারেন্সি, আমি এটা কি করব, ইউএস ডলার আছে, ইউএস ডলারই রেখে দেবো, চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এরপর আমরা কি করব, এগুলো এক করে দেবো। এই সমস্ত সেটিং করার পরে আরও কিছু সেটিং আছে, তো ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি এখানেই এই পর্যন্ত সেটিংগুলো দেখালাম। এরপরে অন্য কোনো ভিডিওয় আরও অনেক কিছু সেটিং আছে, যেগুলো আমরা ভিডিও আপলোড করার সময়, ধরুন এই কন্টেন্টে গিয়ে যে ভিডিও, ধরো আমি এই ভিডিওটা যে কন্টেন্টে গিয়ে যখন আমরা আনলিস্টেড অপশানে মানে ভিডিওটা আপলোড করব, তারপরে হচ্ছে কি করে এখানে হচ্ছে কিছু সেটিং আছে, এখানে কিছু সেটিং আছে, এই পেন্সিল আইকনে দিয়ে কিছু সেটিং আছে। এই যে অডিয়েন্সে, বিশেষ করে এই অডিয়েন্সে এখানে কি করছে, যে নো ইটস নট ফেক, নো ইটস নট মেড ফর কিডস, আচ্ছা আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি, এটা অন্য করতে হবে। এরকম কিছু ভিডিও আপলোড করার পরে সেটিং আছে,
সেই সেটিংগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই ইউটিউবে এই ওয়াইটি স্টুডিওর এই সেটিংগুলো অন করার ফলে কী হবে, আমাদের ভিডিওতে ভিউজ ও সাবস্ক্রাইবার সব কিছুই বাড়তে থাকবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।